মেয়ে পটাতে গেলে ছেলেরা টুকটাক কিছু মিথ্যা কথা বলে, তাই বলে মাইয়ারা কেন যে এগুলা সিরিয়াসলি নেয় আমি সেটা বুঝি না। এলাকার এক মাইয়ারে পটানোর জন্য কইছিলাম, সাদিয়া তুমি যদি চাও আকাশের চাঁদটা তোমার হাতে এনে দিব। সাদিয়া কইছিল, চাঁদ যদি আমার হাতে এনে দিস তাহলে রোজার ঈদ, কুরবানির ঈদ তোর নানার চাঁদি দেখে করব। আসলে মাইয়া মানুষের মন থেকে দিনকে দিন রসকস ভালোবাসা সব হারিয়ে যাচ্ছে। আগের দিনের মেয়েরা বাঁশির সুর শুনে, গান শুনে, কবিতা শুনে ছেলেদের প্রেমে পড়ে যেত, আর এখনকার মেয়েদের গান কবিতা শোনালে দৌড়ানি দেয়। অল্প বয়সী কচি মেয়েরা নাকি প্রেম করার জন্য খুব লাফালাফি করে, একটু আবেগী হয়ে কথা বললেই কিংবা গান শোনালেই তারা নাকি প্রেমে পড়ে যায়। তাই তো স্কুল পড়ুয়া হাঁটুর বয়সী এক মাইয়ারে বলেছিলাম, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। ভেবেছিলাম মাইয়া এটা শুনে পড়ে যাবে, কিন্তু না রে ভাই, মাইয়া আমারে কইছিল, যেদিন তুই আসলেই পাথরে ফুল ফোটাতে পারবি, কক্সবাজারে গিয়ে বঙ্গোপসাগরের ঢেউ থামাতে পারবি, সেদিন তোকে আমি সত্যি সত্যি ভালোবাসবো। তার আগে আমার সামনে আসলে তোকে জুতা পেটা করব। ভাই চিন্তা করে দেখেন, হাঁটুর বয়সী মাইয়া প্রেম তো দিলই না, সাথে একটু সম্মানও দিল না। আমি কি অনন্ত জলিল নাকি যে অসম্ভবকে সম্ভব করে পাথরে ফুল ফোটাবো, সাগরের ঢেউ থামাবো? পিচ্ছি মাইয়ারা বিপজ্জনক, তাই ওদের পিছনে না ঘুরে ভেবেছিলাম যুবতী মেয়েদের পিছনে ঘুরি। যুবতী মাইয়ারা যৌবনের ধাক্কা সামলাতে না পেরে অবশ্যই আমার প্রেমে পড়ে যাবে। তাই তো মেডিকেলে পড়ে এমন এক মাইয়ারে কইলাম, টুম্পা এই বুকটা ছিঁড়ে দেখো, এইখানে শুধু তোমারই নাম লেখা আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, টুম্পা আমার এই একটা কথা শুনে পটে গিয়েছিল। আসলে যুবতী মেয়ে তো, তাই যৌবনের ধাক্কা সামলাতে পারছিল না। আমি বলাতে কাজ হয়ে গেল। মাইয়া আমায় চোখে ইশারা করলো চিপায় যেতে। আজকে প্রপোজ, আজকেই প্রেম, আর আজকেই 19-20 হবার সম্ভাবনা দেখে আমি যখন আকাশে ভাসছিলাম, তখন মাইয়া আমাকে চিপায় নিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা চাকু বের করে বলল, তোর শার্ট খোল, আমি তোর বুক ছিঁড়ে দেখবো এই বুকে আসলেই আমার নাম লেখা আছে কিনা। ভাইরে, কোন রকম নিজের জীবনটা নিয়ে মাইয়ার থেকে পালিয়ে আসলাম। এজন্যই তো লোকে বলে, জীবনে আর যাই করো মেডিকেলে পড়ে মাইয়াদের প্রপোজ করো না, কারণ মেডিকেলে পড়ে মাইয়াদের প্রপোজ করলে দ্বিতীয়বারের মতো তোমার ময়না পাখি কেটে দেওয়ার সম্ভাবনা আছে। মনের কষ্টের কথা যখন আমি আমার বন্ধু কেরামতরে কইলাম, তখন কেরামত কইল, আরে বেটা, এই 20 শতাব্দীতে এসে 90 দশকের স্টাইলে প্রপোজ করলে তো হবে না। এই যুগে মাইয়ারা ওড়না পরা বাদ দিয়ে দিছে বয়ফ্রেন্ডের ঘাম মুছে দিবার ভয়। এই যুগে তুই মাইয়াদের কাছে কাব্যিক ভাষায় মনের আবেগ প্রকাশ করলে তোর সেই আবেগে মাইয়ারা হিসু করে দিয়ে চলে যাবে, তুই টেরও পাবি না। তাই আমি এখন মাইয়াদের প্রপোজ করার সময় কোনো কাব্যিক ভাষা ব্যবহার করি না। এখন আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। কোনো মাইয়ারে ভালো লাগলে ডায়মন্ডের আংটি দিয়ে প্রপোজ করি। মাইয়া আমারে পছন্দ না করলেও ডায়মন্ডের আংটির লোভে হলেও রাজি হয়ে যায়। এখন আর কোনো মাইয়াকে বলি না, আমার বুক ছিঁড়ে দেখো শুধু তোমারই নাম লেখা। এখন বলি, আমার বুক পকেটে 2টা iPhone 15 Pro Max আছে, আমায় ভালোবাসলে তোমায় একটা দিয়ে দিব। মাইয়া রাজি হয়ে যায়। মাইয়াদের ইমপ্রেস করার জন্য এখন আর এটা বলি না, তোমার হাতে চা এনে দিব, বরং মাইয়াদের হাতে পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই তুলে দেই। মাইয়া এমনিতেই আমার উপর ফিদা হয়ে যায়। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই। দেখ ভাই, জামানা পাল্টে গেছে। এখন কোনো মেয়ে প্রেমের সাগরে হাবুডুবু খেতে চায় না, সবাই হোটেল রেডিসন ব্লু এর সুইমিং পুলে গোসল করতে চায়।